বন্ধুরা, আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে দুপুর 12টা। আমি এখন তোমাদের সঙ্গে একটা মজাদার জিনিস শেয়ার করব, তার জন্য চলে এসেছি। তলে চলো তোমাদেরকে দেখাই আমি আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আজকে পিকুকে আমি চান করাবো। আর পিকু চান করানোর সময় কি করে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো। এই যে আমাদের পিকু বাবু কাঁঠালের আঁটি নিয়ে এসে খাচ্ছে, তাহলে একে আমি এখন চান করাবো। চলো দেখাই কি করে এ চান করার সময়। পালাবি না, পালাবি না, চলো আমরা এখন আপুস করব। ওরে বাবা রে, জলের কাছে এসে দাঁড়া। ভিডিও করছিস? ভিডিও কর। কতদিন চান করে না, বৃষ্টিতে গা গন্ধ হয়ে গেছে। এই দেখো শুধু পালানোর চেষ্টা। পিকু দাঁড়াও 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 দাঁড়াও, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তো। মাথাটা একটু ভিজিয়ে দাও, একটু মাথায় জল দিয়ে দিই, একটু মাথায় জল দিয়ে দিই। দাঁড়াও, কানে জল দেবে। দাঁড়াও 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 দাঁড়াও। জল খাবে? জল খাবে না, পালাবে। মুছের গামছাটা দিতে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, লাভো, চলো চলো। এই যে বন্ধুরা, পিকুর চান হয়ে গেছে, গা হাত পা মুছিয়ে নিয়েছি। এবার ও এইভাবেই খানিকক্ষণ আমার কোলে শুয়ে থাকবে। ও এখন এখান থেকে কিছুতেই উঠবে না। তাহলে আমি কিছুক্ষণ একে নিয়ে থেকে তারপরে রান্না করতে যাব। চলো তাহলে আমিও স্নান করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই যে আমি আজকে কুমড়ো শাক রান্না করব। কুমড়ো শাকটা কেটে ধুয়ে নিয়েছি, এইখানে কাঁঠালের আঁটি আর আলু কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দেব। এই যে আমি এবার আলু আর কাঁঠালের আঁটি দিয়ে দিলাম। এবার আমি একটু এটা হালকা হাতে ভেজে নেব। আমি কিন্তু কড়াতে তেল কিছুই দিইনি, আমি হালকা হাতে আমি এটা ভেজে নেব। আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এর ভিতরে শাক দিয়ে দেবো। এই যে আমি শাক দিয়ে দিয়েছি। এই যে আমি শাকটা দিয়ে দিয়েছি। এবার এতে একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আমি এবার এই 10-15 মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি। এবার সবজিটা দেখব কতটা সিদ্ধ হয়েছে। এর ভিতরে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দেবো একটু হলুদ, এবার নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব।
এবার আমি ঢাকনা খুলে দিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে সব কিছু সিদ্ধ। আমি এবার এটা লাবিয়ে নেব। লাবিয়ে নেওয়ার পরে ফোড়ন দেব। এই যে আমি এবার কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি লঙ্কা। লঙ্কাটা নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেবো আমি রাঁধুনি। এবার আমি এতে দেব রসুন থেতো করে। এবার এটা নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিয়ে শাকটা দিয়ে দেবো। এবার শাকটা দিয়ে দিলাম। শাক এবার আমি এটা নাড়াচাড়া করে আমি আস্তে আস্তে এটা ভাজবো। এটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে নেব। আমি আরেকটু সামান্য স্বাদ অনুযায়ী আরেকটু লবণ দেব। আবার একটু ভেজে নিচ্ছি। আমার শাকটা প্রায় হয়ে এসছে। দেখো কি সুন্দর একটা আঠা আঠা ভাব হয়েছে। এবার আমি এটা লাবিয়ে নেব। এই যে বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট। আমি চলে এসেছি খেতে। এটা ওলের ডাঁটা দিয়ে কাঁঠালের আটি। এই রেসিপিটা আমি অন্য একদিন দেখাবো তোমাদেরকে। এই যে এটা সেই যেটা রেসিপিটা দেখালাম, কুমড়ো শাক, এটা মাছ ভাজা, আর এখানে আছে পেঁপে দিয়ে মাছ দিয়ে তরকারি, কই মাছ। তাহলে আমি খাওয়া শুরু করছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি। তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।